আচ্ছা, এই হচ্ছে মোটামুটি পুকুরে ছোট থেকে বড় মনোপিয়া প্রচুর উঠেছে আর 3টে গ্রাস কাপ এই ধরনের মাছ আপনারা পাবেন। এছাড়া রুই মৃগেল ধরনের মাছ আছে। আর মনোপিয়ার মধ্যে ছোট থেকে বড় সবটাই কিন্তু আছে। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি লক্ষ্মীপুল জোড়া বটতলা ঝন্টুর পুকুর। এই পুকুরে আগামী 9 ফেব্রুয়ারি থেকে একটি হাতছিপের পাস শুরু হতে চলেছে। তার বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপাতত আজকে আমি এই পুকুরে এসেছি এবং পুকুর পরিচালনার দায়িত্বে যে দাদা আছে তার সঙ্গে সরাসরি কথা বলে নেই। আচ্ছা দাদা, একটা মাছ বাঁধিয়েছে দেখছি। দাদা একটা, না এটা যা লাভ দিয়েছে রুই মনে হলো। যাই হোক, মাছটা উঠে যাক, তারপর দাদার সঙ্গে কথা বলে নেই। হ্যাঁ, গ্রাস কাপ আছে। ও হাত দিয়ে সুতো ধরে, এই যা খুলে গেল। আচ্ছা ঠিক আছে দাদা, পুকুরটি কত টাকা দিয়ে পাস করছেন? ফার্স্ট টিকিট আরম্ভ করছি 600 টাকা দিয়ে। 600 টাকা দিয়ে। 9 ফুট অন্তর অন্তর মানে সিট আছে। 9 ফুট অন্তর অন্তর সিট করবেন, 9 ফুট গ্যাপ দেবেন। 9 ফুট গ্যাপে সিপ হবে। আচ্ছা, আর আপাতত আপনাদের এখানে বুকিং কিভাবে নিচ্ছেন? বুকিং ফোনের মাধ্যমে হবে, 200 টাকা করে বুকিং। 200 টাকা দিয়ে অগ্রিম বুকিং নিচ্ছেন। আচ্ছা, আপনাদের বুকিং এর নাম্বারটা একটু বলবেন, কোন নাম্বারে বুকিং হবে? হ্যাঁ, সেই নাম্বারটা বলবো। বুকিং নাম্বার হচ্ছে, হ্যাঁ বলুন। 86 তো 82 85 86। এক মিনিট, হ্যাঁ বলুন। 85 85 82 82 99 99 63 63 60 60। এটাতে কি ফোন পে আছে? হ্যাঁ, এটাই ফোন পে আছে। এটাই ফোন পে আছে। এই নাম্বারে আর কি আপনি 200 টাকা দিয়ে অগ্রিম বুকিংটা নিচ্ছেন। আর লটারি করবেন নাকি? লটারি, প্রত্যেকটা লটারি হবে। কোনো এখানে ধুনচুন বাকি টাকাটা কি লটারির আগে নিয়ে নিচ্ছেন? লটারিটা আনবে, পয়সা দিয়ে সিট। আচ্ছা ঠিক আছে, এবং যেই সিটে বসবে সেই সিটেই মাছ পাবে। ঠিক আছে। আর আপাতত পুকুরে মাছের যদি বলেন চাপ, তাহলে কোন মাছের চাপ বেশি আছে? বলতে চাপ আছে এখানে রুই, মেরগা আর লালেন্টিকা বা মনোপিয়া যেটাকে বলা হচ্ছে, এই মাছের চাপটাই বেশি আছে। আপাতত কতগুলো সিট হতে পারে? আপনার তো ছোট পুকুর দেখতে পাচ্ছি, তাও আনুমানিক 9 ফুট দিলে আমরা হিসাব করে দেখলাম 25 থেকে 26 28টা সিট হতে পারে। 28টা মতো সিট হতে পারে। মানে গোল পুকুর তো, পুকুরটা পুরো রাউন্ড তো। আচ্ছা, তবে আমি একটা কথা বলবো, হাতছিপে একটু জায়গা বেশি লাগে, সেটা আপনিও হাতছিপের শিকারী ভালোই জানেন, আপনাকে বলার প্রয়োজন নেই। চেষ্টা করব 10 ফুটের গ্যাপ করার জন্য। আচ্ছা আচ্ছা দাদা, এখানে যে ছিপ ফেলা হবে তার নিয়ম কানুন কি থাকছে? নিয়ম কানুন বলতে 18 ফুট ছিপ, 21 ফুট কোনো মতে এলাও নেই। আচ্ছা, আর 18 ফুট ছিপ থাকবে, 18 ফুটই সুতো থাকবে। আচ্ছা, ম্যাক্সিমাম 19 ফুট থাকতে পারে। হ্যাঁ, 19 ফুট, 1 ফুট হয়তো বাড়াতে পারে, তার আগে নাই। আর অতিরিক্ত সুতো কল ব্যবহার করা যাবে না? কল ব্যবহার করা যাবে না। 2 কাটা 3 কাটা ব্যবহার করাই যাবে না। পুকুরে 4 মশলা করা যাবে? হ্যাঁ, 4 মশলা করতে পারবে। 4 মশলা করতে পারবে। আর টোপ হিসাবে কি রাখছেন? ছাতু পাউরুটি? ছাতু পাউরুটি, মানে সুজি তো এলাউড নেই। না, ছাতু পাউরুটি দুটোই ব্যবহার করা। যেটা হয় আমরা সাধারণত ফেলি হাত ছিপে, সেইটাই। আর আমার একটা প্রশ্ন, যদিও মাছের যা দেখলাম তাতে খাবে না বলে মনে হয় না, তবুও একান্তই যদি মাছ না খায় সেক্ষেত্রে কি সিদ্ধান্ত রেখেছেন? সিদ্ধান্ত 11টার পরে আমরা সিদ্ধান্ত আসবে। 11টার পরে একটা সিদ্ধান্তে আসবে। মাছ একদম না খায়, আর আশা করি সবারই মাছ হবে, এখানে না খাওয়ার জায়গা নেই। আর একটা কথা আমি আপনাকে বলছি, আপনি হয়তো জানেনই আমি হাতছিপের পোস্ট করব না এরকমই একটা চিন্তা ভাবনা করেছিলাম, কারণ রিসেন্ট বিভিন্ন পুকুরগুলোতে যা হচ্ছে, মাছ দেখাচ্ছে, টেস্টিং এ মাছ খাওয়াচ্ছে, মানুষ আসছে,
শিকারি যেদিন বসছে সেদিন দেখা যাচ্ছে মাছ খাচ্ছে না, হয় পুকুরে ট্রিটমেন্ট করছে। ইভেন আপনার এই পাশের যে পুকুরটা চলেছে গত সপ্তাহে, সেই পুকুরেও কিছুটা এই ধরনের হয়েছে, সেটা হয়েছে এটা আপনারা জানেন। হয়েছে, আমরা জানি। তো সেক্ষেত্রে না, সেই সেই ক্ষেত্রে রকম আমরা সেই জন্য সেরকম বলছি। কোনো কিছু থাকবে না তো? না 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 না, এখানে সেই কি সেরকম কিছু থাকবে না। আর আশা করি সবাই, আমি মাছ ধরি, আমি প্রত্যেক শিকারী ভাইদেরকে বলছি আসো, এখানে মাছ হবে, এখানে কোনো কারিকার্য হবে না, ঠিক আছে? আচ্ছা, আমি মানে মহব্বতের সাথে বলছি যে সবাই আসুক, মাছ ধরি। আমরা চাই এখানে এসে মাছ ধরে খুশি মনে চলে যাক। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা শুনতেই পারলেন, কর্তৃপক্ষের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি, এবং তার পাশাপাশি এটাও বলে রাখছি, লোকেশান দেওয়া থাকছে, ফোন নাম্বার দেওয়া থাকছে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, পুকুরে আসুন, দেখুন, শিকারির সঙ্গে কথা বলুন, যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কি করবেন, ছিপ ফেলতে আসবেন কি আসবেন না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আর এছাড়া আর একটা নাম্বার আছে, সেটাও আমি শেয়ার করে দেবো, যেটি স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন, আপনারা সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাহলে আমি আর বিশেষ কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।